বিশ্বে যত সংখ্যক মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক মানুষ যে ক্যান্সারে মৃত্যুবরণ করে প্রতি বছর প্রায় 23 থেকে 24 লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয় সারা পৃথিবী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যান্সার, যেটি হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার। এই ক্যান্সারগুলোই মূলত ফুসফুস ক্যান্সারগুলোর এই ধরনগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যমান থাকে। আসুন জেনে নেওয়া যাক ফুসফুস ক্যান্সারের উচ্চ ঝুঁকির কারণসমূহ কি কি রয়েছে। বিশ্বে যত সংখ্যক মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক মানুষ যে ক্যান্সারে মৃত্যুবরণ করে সেটি হচ্ছে ফুসফুস ক্যান্সার। অর্থাৎ পৃথিবীতে সর্বোচ্চ সংখ্যক ক্যান্সার মৃত্যুর জন্য দায়ী ফুসফুস ক্যান্সার। প্রতি বছর প্রায় 18 লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে মৃত্যুবরণ করে সারা পৃথিবীতে। প্রতি বছর প্রায় 23 থেকে 24 লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয় সারা পৃথিবীতে। এই ক্যান্সারটি সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে দুইটি ফুসফুস রয়েছে। এই ফুসফুসে যেই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে যেই ক্যান্সারটি হয় সেটি ফুসফুস ক্যান্সার। ফুসফুস ক্যান্সারের কয়েকটি ধরন রয়েছে। এই ধরনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার আর একটি নন স্মল সেল লাং ক্যান্সার। নন স্মল সেল লাং ক্যান্সার আবার তিন রকম আছে, যেটি হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা। এই টোটাল এই ক্যান্সারগুলোই মূলত ফুসফুস ক্যান্সারগুলোর এই ধরনগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যমান থাকে। আসুন জেনে নেওয়া যাক ফুসফুস ক্যান্সারের উচ্চ ঝুঁকির কারণসমূহ কি কি রয়েছে। ফুসফুস ক্যান্সার দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই ফুসফুস ক্যান্সার যারা আক্রান্ত হয়েছেন তার ভিতরে 90% ক্ষেত্রেই দেখা গেছে যে তারা অ্যাক্টিভ বা প্যাসিভ স্মোকিং এর সাথে জড়িত। ধূমপানে প্রায় 40-এর বেশি রকম কার্সিনোজেন রয়েছে। সুতরাং ধূমপায়ী ব্যক্তি সবসময় ক্যান্সারের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে ধূমপান উচ্চ ঝুঁকির কারণ নয়, শুধু ধূমপান ক্যান্সারেরই কারণ, অর্থাৎ ফুসফুস ক্যান্সারের কারণ। এটাকে এখন আর ঝুঁকির কারণ বলা হচ্ছে না, ডাইরেক্ট ক্যান্সারের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এরপরে আসুন পরিবেশ দূষণ। আমাদের পরিবেশের বায়ুমণ্ডলে বিভিন্ন রকম ভারী ধাতু, গ্যাস এগুলোর উপস্থিতি এবং এগুলোর কার্সিনোজেনিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কারণে আসলে আমাদের ফুসফুস ক্যান্সারের হার অনেক বেড়ে গেছে। বর্তমানে দেখা যায় যে নারীদের ক্ষেত্রেও ফুসফুস ক্যান্সারের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ক্যান্সার আক্রান্তের কারণ। এখন আমরা বলতে পারি যে তাদের মধ্যে কেন এর প্রবণতা বেশি। আমাদের দেশে তো অধিকাংশ নারী ধূমপায়ী নয়, খুব কম সংখ্যক মানুষ ধূমপায়ী। এক্ষেত্রে পরিবেশ দূষণ একটি অন্যতম বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং আমাদের গ্রামাঞ্চলের নারীরা দেখা যায় যে খড়ির চুলায় রান্না করে এবং তার কারণে সেখানেও তারা ধোঁয়ার সম্মুখীন হয় বা পরিবেশ দূষণের তারা মাস্ক ব্যবহার করে না, যার কারণে তারাও কিন্তু ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তো এই ভারী ধাতুগুলোর মধ্যে কার্সিনোজেন কি কি আছে, যেমন ধরুন অ্যাসবেস্টস, নিকেল, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, আয়োডিন, সিলিকা, রেডন, এই ভারী ধাতুগুলো ক্যান্সারের জন্য অনেকাংশে দায়ী। এরপরে আসুন যাদের দীর্ঘস্থায়ী শুষ্ক কাশির রোগ রয়েছে। দীর্ঘস্থায়ী শুষ্ক কাশির রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কিয়েকটেসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, পোস্ট টিউবারকুলার পালমোনারি ফাইব্রোসিস ইত্যাদি। এই রোগগুলো যাদের মধ্যে রয়েছে তাদের যদি কাশিতে হঠাৎ পরিবর্তন হয় বা তাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই তাদেরকে নিয়মিত ক্যান্সার স্ক্রিনিং এর মধ্যে রাখতে হবে। এরপরে আসুন যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, তারাও উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন। তারপরে আসুন লাইফস্টাইল, পেশাগত ব্যাপার। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, যেমন ঢালাই লোহার শিল্প, যেমন কয়লা খনিজ শিল্প, যেমন সিমেন্ট কারখানায় যারা কাজ করে, তাদেরও কিন্তু, যারা জুট মিলে কাজ করে, তাদেরও কিন্তু ফুসফুস ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসুন যাদের অতিরিক্ত মানসিক চাপগ্রস্ত থাকে, যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করে না, যারা ওভারওয়েট এবং যারা ফ্রেশ শাকসবজি, ফলমূল, খাবার এইগুলো যারা খায় না, তো এরকম সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ততার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং ক্যান্সারের আক্রান্তের ঝুঁকি বেড়ে যাচ্ছে। যারা বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধী খাবার যেমন ভিটামিন এ, সি, ই যারা গ্রহণ করে, তারা ক্যান্সার থেকে ঝুঁকি কমাতে পারেন। এছাড়াও নিয়মিত স্ক্রিনিং এর মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত হওয়ার পূর্বেই আমরা যদি শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু এই মানুষগুলো ফুসফুস ক্যান্সারের হাত থেকে তারা কিন্তু নিস্তার পেতে পারে এবং তারা কিন্তু বেঁচে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি জানলাম খুবই গুরুত্বপূর্ণ।
আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।